চলো সবাইকে স্বাগত। এইটা আমাদের কত নম্বর ক্লাস রে বাবা? ভেক্টরের মনে আছে কারোর? 4 নম্বর মনে হয় স্যার। ওকে Fourth number, sir. ওকে 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 ওকে, ভেরি ফাইন ভেরি ফাইন। সো দিস ইজ ভেক্টর বেসিক্স এর লেকচার নাম্বার 4। ওকে, চলো শুরু করা যাক আজকের খেলা। আজকে আমরা একটু অঙ্ক টঙ্ক করবো। চলো আমরা একদম ইজি কোয়েশ্চেন থেকে একটু স্টার্ট করি। রাইট অন দ্য কোয়েশ্চেন লেখো, ফাইন্ড দ্য এরিয়া of a parallelogram ঠিক আছে, whose adjacent sides are দিয়ে এরকম দুটো ভেক্টর বলে দিয়েছে তোমাকে, i cap minus 2j plus 3k, and দ্বিতীয় ভেক্টরটা দিয়েছে তোমাকে 2i plus j minus 4k cap। এরকম দুটো ভেক্টর দিয়ে দিয়েছে। তার মানে একটা প্যারালোগ্রাম আছে, প্যারালোগ্রাম দেখতে কেমন হয়? এরকম ধরনের দেখতে হয়, তাই না? এরকম ধরনের দেখতে হয় প্যারালোগ্রাম। তার মানে এইটা একটা ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে আর এই একটা ভেক্টর দিয়ে দিয়েছে। সাপোজ দিস ইজ এ ভেক্টর এন্ড দিস ইজ বি ভেক্টর। তাহলে তুমি এইটাকে এ ভেক্টর মনে মনে ভাবতে পারো, তুমি এটাকে বি ভেক্টর মনে মনে ভাবতে পারো, তাই না? তাহলে এরিয়া অফ দি প্যারালেলোগ্রাম ইজ কি হবে বাবা? তো স্যার ইট ইজ ইকুয়ালস টু এ ক্রস বি। ওকে, এ ক্রস বি। তাহলে তাই যদি করি, এ ক্রস বি বের করার পদ্ধতি কি? এইভাবে ডিটারমিনেন্ট আকারে লিখে নিয়ে আমরা বের করি। স্যার মড হবে না? আই ক্যাপ, হ্যাঁ মড হবে ডেফিনেটলি। হিয়ার উই আর, ইফ ইউ টক অ্যাবাউট দি ম্যাগনিটিউড ইউ ক্যান টেক দ্য মডিউলাস। ওকে, দিস ইজ মড ভ্যালু। ঠিক আছে, এরিয়া অফ এ প্যারালোগ্রাম। তুই এইখানে মড না নিলেও হতো, তুই আগে এইটা সলভ করে একটা ভেক্টর, আমি মড না নিয়েও করতে পারি, তোরা যা বলবি সেটাই করে দেবো, কোনো অসুবিধা নেই। জে কে এই, তাহলে এ ভেক্টর কি আছে? 1 minus 2 3, 1 minus 2 3। বি ভেক্টর কি আছে? 2 1 minus 4, 2 1 minus 4। তো এটাকে যদি সলভ করি তাহলে একটা ভেক্টর আসবে, তাই না? এখানে মডটা এখন দিস না, মডটা পরে দেবো, হ্যাঁ বাবা? কারণ আমরা এখন বড় হয়ে গেছি আর এখন আমরা জানি যে এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো ইট ইজ বেটার টু রাইট এ ক্রস বি। সো দিস ইজ আই ক্যাপ নিয়ে কথা হবে, মাইনাস 4 দুগুণে 8, 8 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 8 মাইনাস 3 মানে 5i, 5i ক্যাপ। ঠিক আছে, প্লাস 10 জে ক্যাপ প্লাস 5k ক্যাপ দিস। তাহলে এরিয়া যদি আমরা বলি, এখানে একটা কাজ কর, ভেক্টর এরিয়া কর, ভেক্টর এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম দিস। দেয়ারফর এরিয়া কত হবে? এরিয়া সমান হয়ে যাবে মড অফ এ ক্রস বি, এটা হচ্ছে এরিয়া। তাহলে কত হবে এর মড? মানে স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস আবার 5 স্কোয়ার। সো কত আসছে রে? 150, মানে 5 স্কোয়ার রুট 6, এত স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, এইবার এই ধরনের কোশ্চেন তো আমরা বুঝতে পারলাম স্যার, ঠিক আছে, যে দুটো ভেক্টর দিয়ে দিলে
আমরা আরামসে সেই প্যারালোগ্রামের, কিন্তু এটা মাথায় রাখবি অ্যাডজেসেন্ট সাইড, মানে এইটা এবং এর সঙ্গে সেটে থাকা বাহুটা, এই দুটো বাহু দিয়ে দিয়েছে তোমাকে, ভেক্টরগুলো দিয়ে দিয়েছে। বেশ, আচ্ছা এরপরে কি, এই কোশ্চেনে আর কি ধরনের কোশ্চেন করতে পারে, এই এটা সবাই করে নিয়েছো। এই কোশ্চেনে মানে এরকম টাইপের কোশ্চেন আর কি হতে পারে, একটু ভ্যারিয়েশন যদি আনে এইখানে, এইখানে সেকেন্ড এইভাবে কোশ্চেন করতে পারে। দেখ বলছে একটা খুব ভালো কোশ্চেন ছিল, কোশ্চেনটা যখন আমি খুঁজবো তখন পাবো না, বুঝলি তো, আর যখন খুঁজবো না তখন হাতের কাছে ঘুরে বেড়াবে। ওকে, এটা সবাই করে নিয়েছো আশা করি। বেশ, একটা খুব ভালো কোশ্চেন আছে, একটু তোমরা লেখো, আমি লেখাচ্ছি কোশ্চেনটা, তারপর আমি বলছি। হয়েছে? আচ্ছা তোকে যদি এরকমই বলে যে ইফ টু অ্যাডজেসেন্ট sides of a triangle আর দিয়ে দিয়ে দিল, ধর একটা ত্রিভুজ দেখতে কেমন হয়, তো স্যার এরকম হবে দেখতে, ধর এই ভেক্টরটা তোকে দিয়ে দিল বি ভেক্টর, আর এটা এ ভেক্টর দিয়ে দিল, তাহলে একটা ত্রিভুজের এ বি দিয়ে দিল, তোকে বললো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো। বুঝতে পেরেছিস? এই এ বি ভেক্টর দেওয়া আছে, তোকে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো, টু সাইডস অফ দ্য অফ ট্রায়াঙ্গেল আর সেম ভেক্টর গুলোকেই নাও যা ছিল, হ্যাঁ, 1 মানে আই ক্যাপ -2j প্লাস 3k, ধর এরকম ভেক্টর দুটো দিয়েই তার ত্রিভুজের দুটো বাহুকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, ধরতে পারছি সবাই? প্লাস জে -4k, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করে বেরোবে, তো এরিয়া অফ হাফ দি, ইন্টু বেস ইন্টু হাইট যেটা করে। না ওইটা এখানে করবো না, এখানে ভেক্টর দিয়ে দিচ্ছে তো। হ্যাঁ রে বাবা, এ ক্রস বি করলে কি পাবো রে স্যার, এ ক্রস বি করলে এই প্যারালেলোগ্রামটার, কিন্তু এ প্লাস বি। হ্যাঁ ইয়েস, এদিকে তাকায় ছেলে, এইটা যদি এ হয় তো এটাও তো এ হবে, এটা যদি বি হয় তো এটাও তো বি হবে, হ্যাঁ না না, ইয়েস স্যার হবে, একদম হবে। ঠিক বলছি তো না ভুল বলছি, বল তাড়াতাড়ি বল, ঠিক বলছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব একটু হ্যাঁ না বলবি, হ্যাঁ। তাহলে এটাও এ ভেক্টর, তাহলে এ ক্রস বি করা মানে স্যার এই গোটা এরিয়াটা পেয়ে যাব। তাহলে একটু ভালো করে ভাবতো রে এই ছেলে, এইটা একদম সমান ক্ষেত্রফল না, এই দুটো ক্ষেত্রের এরিয়াটা কি সমান না একদম? ইয়েস স্যার, একদমই সমান হবে। তার মানে দিস ইজ হাফ ইন্টু এ ক্রস বি, লুক এট দিস। আর একটু আগেই বেরিয়েছিল না এটা, এখানে মড দিয়ে দে, যদি ইচ্ছুক হস তোরা মড দিয়ে দাও, এখানে নাও মড। তাহলে এটা কত বেরিয়েছিল, হাফ ইন্টু 5√6, দিস স্কোয়ার ইউনিটস। সবাই বুঝতে পেরেছো এই অঙ্কটা? বুঝতে পেরেছি। ওকে 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 ওকে, ভেরি ফাইন। নেক্সট নেক্সট, এইখানে স্যার আর কিছু টাইপের অঙ্ক হতে পারে, তাহলে আমরা দেখতে চাইছি বুঝলি, আমরা এক একটা টাইপে কত ধরনের অঙ্ক হতে পারে, যে ক্ষেত্রফল বের করা নিয়ে, তাই না? এখানে স্যার আর কোনো টাইপ হতে পারে, আর একটা টাইপ হতে পারে, জোর করে একটা টাইপ বানাচ্ছি, হ্যাঁ, জোর করে নয়, মানে ইটস 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 আ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, জোর করে বানাচ্ছি বলাটা ভুল হবে, সত্যি এরকম একটা প্রবলেম হতে পারে, হতে পারে। দেখ তো, আচ্ছা আমাকে দুটো ভেক্টর না দিয়ে যদি এরকম দিত, ধর একটা, আমি একটা অঙ্ক নিচ্ছি, ইফ, লিখছি আগে আমি অঙ্কটা, হ্যাঁ তোমরা লেখ সবাই, ইফ a vector comma b vector and c vector are the
পজিশন, ভেক্টরস, কার কার অফ দ্য ভার্টিসেস। ভার্টিসেস মানে কি রে, কে বলতে পারবি? স্যার শীর্ষবিন্দু, এই ত্রিভুজের শীর্ষবিন্দু যেগুলো হয় ওই শীর্ষবিন্দু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, শীর্ষবিন্দু। এ বি কমা সি, ভার্টিসেস এ বি সি অফ এ ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছো? কোন ট্রায়াঙ্গেলের তিনটি শীর্ষবিন্দু এ বি সি আছে, তাদের পজিশন ভেক্টর গুলো তোমাকে বলেছে। আজকে সেই ভেক্টর গুলোকে বলেনি, কিন্তু মাথায় রাখবে, মানে মানে অ্যাডজেসেন্ট সাইডের ভেক্টর গুলোকে বলেনি। বুঝতে পেরেছো? বেশ, দিয়ে বলছে শো দ্যাট, কমা দিয়ে লেখো দেন, শো দ্যাট কি, শো দ্যাট কি, তো দেন শো দ্যাট the vector area, the vector area area of the, এইভাবে লিখবো রে, ট্রায়াঙ্গেল অফ দি ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল অফ দি ট্রায়াঙ্গেল ইজ, কি হবে বলছে, বলছে ইকুয়াল টু হাফ, এই জিনিসটাকে আনতে হবে, বি ক্রস সি প্লাস সি ক্রস এ, দেখ মাথা কাজ করছে কারোর? হ্যাঁ রে, প্লাস এ ক্রস বি। যদি কারোর মাথা কোনোভাবে কাজ করে থাকে যে অঙ্কটা কি করে হবে আমাকে বলো। ইউ আর ওয়েলকাম, ইউ ক্যান শেয়ার ইউর আইডিয়াস, কাম অন। এটা জ্যামের অঙ্ক, হ্যাঁ, আইআইটি জ্যাম পরীক্ষার অঙ্ক। বলো। এ বি ভেক্টর আর বিসি ভেক্টর আগে বার করে নেবো, তারপর এবি, ক্রস প্রোডাক্ট করব। হ্যাঁ তুই এদিকে তাকা, ঠিক বলেছিস। কে বলছিস? রনিত, এইদিকে তাকাও। প্রথম কাজ হচ্ছে স্যার, আগে ছবিটা তো আঁকুন স্যার, আগে ছবিটা তো, দাঁড়া, আগে ছবিটা তো আঁকুন স্যার। একটা ট্রায়াঙ্গেল এঁকে নিন আগে আপনি, খুব ভালো করে একটা ট্রায়াঙ্গেল এঁকে নিন। এই এঁকে নিলাম একটা ট্রায়াঙ্গেল, মোটামুটি এই হয়ে গেল ট্রায়াঙ্গেল, তাই তো রে? একটু বড় করে নিলাম, ব্যাস এই হয়ে গেল ট্রায়াঙ্গেল। বেশ, ধরো এই যে কোনো যেটার যা খুশি নাম দেয়, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, তাহলে এই জায়গার ভেক্টরটা হচ্ছে কি, তো স্যার এ ভেক্টর। বুঝতে পেরেছিস? এইটাকে নিয়ে নে বি শীর্ষ, এই জায়গার যে ভেক্টর, মানে এই জায়গার যে পজিশন ভেক্টর সেটা বি ভেক্টর। এটা সি বিন্দু, সি শীর্ষ, এর যে পজিশন ভেক্টর সেটা ভি সি ভেক্টর। তাহলে এইখানে আমাকে মাথায় রাখতে হবে, হ্যালো শোন ভালো করে, তার মানে কোথাও দূরে একটা অরিজিন আছে, কিন্তু এটা অরিজিন। তার মানে তোমাকে আজকে এই অরিজিনের সাপেক্ষে তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এই অরিজিনের সাপেক্ষে তোমাকে এই বি ভেক্টরের পজিশন ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে অরিজিনের সাপেক্ষে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে বি ভেক্টর, ভালো করে বুঝবি। এই অরিজিনের সাপেক্ষে তোমাকে এই মালটাও দিয়ে দিয়েছে, দাঁড়াও এটা বেঁকে গেল কেন রে, সেম অরিজিনের সাপেক্ষে এর পজিশন ভেক্টরটাও দিয়ে দিয়েছে। এই যে এটা কি ভেক্টর, তো এটা বলছে এ ভেক্টর। বাহ স্যার, ঠিক আছে। সিমিলার এই অরিজিনের সাপেক্ষে এই ভেক্টরটাও তোমাকে দিয়ে দিয়েছে, এটাও দিয়ে দিয়েছে, তাই না? এই যে এটা কত, তো এটা সি ভেক্টর। খুব ভালো কথা স্যার। আর আমাকে এই সবুজ কালারের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তাহলে তার ক্ষেত্রফল আমি কি করে বের করতে পারবো বাবা? স্যার একটা পদ্ধতি হচ্ছে, যেটা রনিত বলল, আপনি একটা কাজ করুন না স্যার, আপনি এই ভেক্টরটা জানেন, এই ভেক্টরটা জানেন, তাহলে স্যার আপনি এই ভেক্টরটা বের করে নিতে পারেন, মানে আপনি বি এ ভেক্টরটা বের করে নিতে পারেন। কি করে বের করবেন স্যার? তো ব্যাস, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে এ মাইনাস বি। হ্যাঁ রে ছেলে, বল রে। এ মাই, বি নিয়ে তাহলে আমাকে বি মাইনাস এ করতে হবে তো? হ্যাঁ বুঝলাম না, বল।
আমি ধরুন যদি ডাইরেকশনটা এ থেকে মানে বি এর হ্যাঁ দিকে নিতে হ্যাঁ হয় হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো অসুবিধা নেই। ইয়েস, ভেরি গুড। তুই যদি এইটা এই দিয়ে ঘুরিয়ে দিতিস তাহলে ওইটাও হতো, তাতে ক্ষেত্রফলের কোনো পার্থক্য আসবে না। ডোন্ট ওয়ারি। কিন্তু মাথায় রাখবি এইটা যদি এইদিকে নিস তাহলে এইটা যেন এইদিকেই নিস, এটা যেন এইদিকেই নিস। এবার তুই কিন্তু বাধ্য। তাহলে বিসি ভেক্টরটা কত হবে স্যার? বিসি ভেক্টরটা তো স্যার সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। বুঝতে পারলে? তাহলে তুমি এই ভেক্টরটা পেয়ে গেলে, এইটা পেয়ে গেলে। তাহলে আমি এবার, সবাই বুঝতে পেরেছিস, ধরতে পেরেছিস? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে দেখ, তাহলে ফ্রম ফিগার বা ডায়াগ্রাম আমরা কি পেলাম? তো স্যার আগে বিএ ভেক্টরটা বের করে নিন। আহা হা হা হা, বিএ মানে এই দিক থেকে এই দিকে যাওয়ার ভেক্টরটা, তাহলে ফাইনাল পজিশন এইটা। তাহলে স্যার খুবই সহজ, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়ে গেল। সিমিলারলি স্যার তাহলে এইটা যদি এইদিকে নিই তাহলে এইটাকে আমাকে এইদিকে নিতে হবে, এটাকে এইদিকে নিলে হবে না, মাইন্ডেড। তাহলে এটাকে এইদিকে নিতে হবে, তার মানে সি মাইনাস এটা, বিসি ভেক্টর সমান কত হবে? সি মাইনাস বি ভেক্টর। বি ভেক্টর। হয়েছে? বেশ, খেলা হয়ে গেল শেষের দিকে প্রায়। অতএব এখান থেকে সলিউশন চালু করেছি। হ্যাঁ, অতএব ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল, হ্যাঁ রে, এইটা কি রিপ্রেজেন্ট করে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি সমান হাফ ইন্টু কি হয় রে বাছা? ভেক্টর এরিয়া বলেছে, তাহলে ব্যাস ব্র্যাকেটে লেখো কি, তো তো এরকম করে লেখ, এইটা ক্রস এইটা বা এইটা ক্রস এটা একই তো ব্যাপার, একই তো ব্যাপার। কোনটা লিখবো বল? লেখ বিসি ক্রস বিসি ক্রস বিএ। হয়েছে? বিসি ক্রস বিএ। তাহলে এইটা সমান হাফ, একটু সলভ করতে হবে বাবা। বিসি মানে কি রে? সি মাইনাস বি, সি মাইনাস বি এগুলো ভেক্টর সাইন দিবি, ক্রস প্রোডাক্ট অফ এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখে নাও। এইবার একটু সাবধানে কাজ করতে হবে, হ্যাঁ, খুব সাবধানে, খুব সাবধানে কাজ করতে হবে। হাফ লিখে নাও, থার্ড ব্র্যাকেট স্টার্ট করো। এবার একটু ভালো করে দেখ, দাঁড়া, আর উপরে যাবে নাকি দিকে? ওহো, লাস্ট লাস্ট এজেই ছিলাম, ঠিক আছে। তাহলে দেখ, প্রথমে এই সি এর সাথে ক্রস প্রোডাক্ট অফ এ, তারপরে প্লাস মাইনাস মাইনাস সি ক্রস বি, তাহলে সি ক্রস এ হয়েছে, সি এর সাথে গুণ করছি, মাইনাস কত রে? তো স্যার সি ক্রস বি স্যার, ঠিক আছে, মাইনাস মাইনাস বি ক্রস এ, বি ক্রস এ এন্ড মাইনাস মাইনাস প্লাস। হ্যাঁ রে ছেলে, বি ক্রস বি মানে কি রে? বি ক্রস বি সাইন মানে জিরো মানে তখন জিরো হয়ে যাবে স্যার, ওটা জিরো হয়ে যাবে। জিরো। ভেরি গুড। তাহলে দেখ তো গাইজ, এই মালটা এখনো উত্তরের ফরম্যাটটাকে মেলানোর চেষ্টা কর। দেখ, সি ক্রস বি এর সামনে মাইনাস আছে, হ্যাঁ, তাহলে এটাকে যদি বি ক্রস সি করি তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? হা হা, ইয়েস স্যার, চেঞ্জ হয়ে যাবে। বি ক্রস এ থেকে একটা মাইনাস হ্যাঁ 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 হ্যাঁ, চলে আসবে। তাহলে এইটা হয়ে যাবে বি ক্রস সি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, লিখে দাও বি ক্রস সি। হলো? বেশ। তারপর তারপর আছে সি ক্রস এ, দেখ অলরেডি প্লাস আছে, দ্বিতীয় টার্মটা লিখে দাও, প্লাস সি ক্রস এ। দেখ, এটা মাইনাস বি ক্রস এ আছে, তাহলে স্যার এটা প্লাস হয়ে যাবে, এটা এ ক্রস বি হয়ে যাবে। এই যে, বলো, ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? টেল মি ইয়েস অর নো। হ্যাঁ স্যার। তাহলে তোমাকে এই শীর্ষবিন্দুর ভেক্টরগুলো বলে দিক, পজিশন ভেক্টরগুলো, বা এই ভেক্টর বলে দিক, তুমি সবসময় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটি বের করতে পারবে এবং প্যারালোগ্রামের ক্ষেত্রফলটি বের করতে পারবে। ঠিক আছে? ওকে, ফাইন 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 ফাইন, এই ধরনের অঙ্ক আমাদের গেল। ওকে, স্যার নেক্সট। এবার একটা ওই রেজাল্টেন্ট ভেক্টর অঙ্ক গুলো একটা দেখিয়ে দিন না। কোন রেজাল্টেন্ট ওই ভেক্টর? ফার্স্ট চ্যাপ্টারে আছে যেগুলো, এখানে এই সাপ্লিমেন্টারি প্রবলেম আছে যেগুলো হুম অসুবিধা হচ্ছে একটু। তো এই ধরুন, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভেক্টর ফলোইং ডিসপ্লেসমেন্ট, এ সমান 20 miles 30 ডিগ্রি সাউথ টু ওয়েস্ট, বি সমান 50 miles ডিউ টু ওয়েস্ট, এরকম করে কিছু প্রবলেম দিয়েছে। হুম 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 হুম। এগুলো একটা দেখিয়ে দেবেন। তোরা চ্যাপ্টার 1 করছিস নাকি এখন? আমি তো তোকে বলেছিলাম যে আগে চ্যাপ্টার 2টা করবি।
চ্যাপ্টার হ্যাঁ রে? টুটাই করছিলাম, যে এগুলো ইয়েতে কলেজে করার ছিল, যে এগুলো অসুবিধা হচ্ছিল একটু বুঝতে। হুম। তোদের কোন কলেজ রে, রাজ? না না, বিবেকানন্দ দি। ও, বিবেকানন্দ কে পড়াচ্ছে এবছর ভেক্টরটা? ওই তো অপরা ম্যাডাম করাচ্ছে। আচ্ছা, অপলা ম্যাডাম, ঠিক আছে। অ্যাপোলো ম্যাডাম। অপলা কি রে টাইটেলটা? ভট্টাচার্য। হুম, ঠিক আছে। বেশ, তোমার সমস্যা আমি শুনলাম। আর কেউ বাড়িতে করছিস অঙ্ক, না শুধু একা ওই করছে? তোর নাম কি ছেলে? রুদ্র ঘোষ। হুম। দাঁড়াও, আর এক দুটো অঙ্ক আমি এখানে খুব ভালো খুঁজে রেখেছিলাম। করাবো, দাঁড়াও একটু আমাকে সময় দে। আহ আচ্ছা, এই চ্যাপ্টার যেগুলো বাড়ির কাজ দিন ওই কি রবিবার দিন দেখবেন? হুম যেগুলো হুম হুম আটকে হুম যেগুলো। রবিবার দিন দেখবো। ঠিক আছে। This acting on directions this. একটু দাঁড়া, আমি একটা অঙ্ক খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আগের দিন ওই ভেক্টরদের মধ্যে অ্যাঙ্গেল বের করা তো করিয়ে দিয়েছি, তাই তো? হুম। ওকে ওকে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বেশ, চলো এবার একটা ইম্পর্টেন্ট জায়গায় আমরা যাচ্ছি, যেটা তোদের কলেজে হয়তো করিয়েছে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস করিয়েছে না কলেজে? হ্যাঁ, পাচ্ছি যেগুলো। ঠিক আছে ঠিক আছে। তোরা কলেজকে এখন ফলো করে যা, যা করাচ্ছে করে যা, ঠিক আছে? আমি যখন পড়িয়ে নেবো তারপর নিজেরাই সলভ করতে পারবি। গোটা স্পাইজাল আমার সলভ করা আছে, বুঝতে পেরেছিস? হুড়ুম করে আমি তোদেরকে সলিউশন দিয়ে দিলে হবে না, আমাকে এক একটা করে ধারাবাহিকভাবে এগোতে হবে। চল এদিকে আয়। দেখো, এবার আমরা একটুখানি লিনিয়ারলি ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সটা বুঝছি। লিনিয়ারলি ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। Linearly dependent and independent. দেখো, a set of vectors, মানে অনেকগুলো ভেক্টর থাকবে। কি কি? ধর phi1 ভেক্টর, কমা phi2 ভেক্টর, কমা এভাবে phi n ভেক্টর, ঠিক আছে? a set of vectors this are said to be linearly independent, ঠিক আছে? if there exists constants c1 c2 cn such that summation I equals to 1 to n ci phi I vector সমান 0 implies কি all ci's are 0। এইটা তখন আমরা বলবো যে সেট অফ ভেক্টরসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এটা না হয়, আদারওয়াইজ, মানে যদি একটাও সি নন জিরো হয়ে যায়, আদারওয়াইজ দ্য সেট অফ ভেক্টরস, ডেফিনেশনটা মনে রাখবি, দ্য সেট অফ ভেক্টরস আর said to be linearly dependent। ডান, ঠিক আছে? এইবার এর উপরে আমাদের খানিক অঙ্ক করতে হবে।
একটু অপেক্ষা কর, এটা বার করে যাবে। তারপরে এখানে তুই মানে C1 ফাই 1 প্লাস C2 ফাই 2 এর উপর লিখলে C1 C2 গুলো সব জিরো হলে তখনই এটা ইন্ডিপেন্ডেন্ট হবে। Yes, 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 that's the thing. দাঁড়া, আমি একটা অঙ্ক খুঁজছি এখন। কে কে বুঝতে পারলি এটা বলতো? কিচ্ছু মাথার উপর থেকে গেল না, সব হাওয়ায় চলে গেল রে এই ছেলে। সব কি মাথার উপর থেকে চলে গেছে নাকি? হুম, বল 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 বল, কেউ ধরতে পেরেছিস কি বললাম? সেটা আরেকবার C1 C2 এগুলো কি হবে? দাঁড়াও, বলে দিচ্ছি বলে দিচ্ছি বাবা, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি অঙ্ক নিচ্ছি, দাঁড়া। হুম, বেশ, শোনো ভালো করে বলছি আমি। আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কথাটা কি। হুম, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি, ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এগুলোকে বুঝতে হবে। চল এদিকে শোন, এবার আমি তোদের কাজটা করাই। দিস ইজ 17, ঠিক আছে, 19। যখন যেটা খুঁজবো সেটা পাবো না, বুঝলি, এই হচ্ছে সমস্যা। কালকে আমি রাখলাম তোদের জন্য অঙ্কটাকে তুলে, আর আজকে খুঁজে পাচ্ছি না। বাদ দে, বাদ দে, আমরা একটা নিজে থেকে অঙ্ক নিচ্ছি, কিন্তু নিজে থেকে অঙ্ক নিলে ওই সমস্যা একটাই হবে যে উত্তরটা ঠিকঠাক আসবে না, ডেঞ্জারাস রূপ নিয়ে নিতে পারে। বাট চলো, আমরা একটা অঙ্ক নিচ্ছি, হাঁটা ঝামেলা। আচ্ছা শোন, প্রথমে আমি একটু ফিজিক্যালি বলার চেষ্টা করি, হ্যাঁ। হোয়াট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট? ধর, এদিকে তাকা সবাই, একটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করি। ধর আমি একটা ভেক্টর নিয়েছি, এ ভেক্টর, ভালো করে বুঝবি। এটা হচ্ছে 2i প্লাস 3j, ঠিক আছে? তাহলে বলতো এ ভেক্টর অ্যান্ড i, j, এই তিনজন, দেখতো বাবা, সত্যি কথা বলতে একটা সমীকরণ দ্বারা এরা কানেক্টেড কিনা? হ্যাঁ না না? ইয়েস স্যার, কানেক্টেড। দেখ, একটা সমীকরণ দ্বারা এ ভেক্টর, আই ভেক্টর মানেই ইট ইজ অলসো এ ভেক্টর, ভেক্টর হ্যাভিং ইউনিট ম্যাগনিটিউড, আর এটাও একটা ভেক্টর। তাহলে i, j, এই তিনটে ভেক্টরই এই সম্পর্কটা দ্বারা ডিফাইন্ড কিনা বল আমাকে। ইয়েস স্যার, ডিফাইন্ড। তার মানে এইটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি আরেকটা ভেক্টর হয়, এই মালটাই হচ্ছে C1, বুঝতে পেরেছিস? কনস্ট্যান্টে হচ্ছে C2। তাহলে C1 C2 দেখ, দুটোই নন জিরো, দুটোই নন জিরো, দুটোই নন জিরো, তবেই তো এ ভেক্টর আই আর জে ক্যাপের উপরে ডিপেন্ড করছে। কিন্তু কি বলেছে, যদি অল সিআই গুলো জিরো হয়ে যায়, মানে এটাও যদি জিরো হয়ে যেত, এটাও তাহলে কোনো সম্পর্কই ডিফাইন হতো না, এ ভেক্টর সমান জিরো। তাহলে সেই ক্ষেত্রে বলতাম যে এ ভেক্টর আই ও জে এর সাথে কোনো ডিপেন্ডেন্স নেই, লিনিয়ার ডিপেন্ডেন্স নেই। তার মানে সোজা কথা বলতে কি বোঝাচ্ছে স্যার? তার মানে বলছে যে ইফ, এদিকে থাকা, স্পেশাল কথা বলছি, φ1 ভেক্টর, φ2 ভেক্টর, ডট 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 φn ভেক্টর, if this vector set, এই সেকেন্ড ব্র্যাকেট লেখা মানে সেট, if the set of vectors are linearly dependent, যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, then any one of the vector of this set
এই সেটের যে কোনো একটি ভেক্টরকে ক্যান বি represented by expressed in terms of কি in terms of the other vectors, the other vectors. This is very important. This simply means linearly dependence. তার মানে phi 1 phi 2 phi 3 phi n এরা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তার মানে phi 1 কে সব সময় তুই phi 2 phi 3 phi 4 phi n এদের টার্মসে লিখতে পারবি। তার মানে আমি সবসময় আমি লিখতে পারি তার মানে phi 1 সমান c1 phi 2 প্লাস c3 বা c2 phi 3, বুঝতে পেরেছিস, প্লাস c4 phi 4 এইভাবে লিখতে পারি, বাকি ভেক্টরসের টার্মসে লিখতে পারি ওই স্পেসে। তার মানে এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এর একটা সমীকরণ দ্বারা বেঁধে রয়েছে। কিন্তু যদি প্রত্যেকটা সি জিরো হয়ে যায় তাহলে এইটাও জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল, তাহলে দেখ ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারছিস? হ্যাঁ রে, পারছিস না, কোনোদিনই পারছিস না। সো এই জায়গাটা একটু জটিল, জটিল আমি বলবো না, এটা একটুখানি ভিজুয়ালাইজ করা তোমাদের দরকার আছে যে লিনিয়ারলি ডিপেন্ডেন্স মানে সোজা কথা হচ্ছে, আমিও প্রথমে বুঝতে পারতাম না লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স কি, ভাবতাম যে এই অঙ্কটা করে দেওয়া মানেই তাই, বাট অ্যাকচুয়ালি এটা নয়। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি একটা সেট অফ ভেক্টরস হয় তার মানে সেই সেটের মধ্যে যে কোনো একটি ভেক্টরকে তুমি অপর ভেক্টরগুলোর টার্মসে লিখতে পারবে। আর যদি সেট অফ ভেক্টরস গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে তুমি কোনো একটি ভেক্টরকে বাকি ভেক্টরগুলোর টার্মসে বা কোনো ভেক্টরকে কোনো ভেক্টরের টার্মসে তুমি লিখতে পারবে না। যেমন আই ক্যাপ আর জে ক্যাপ এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তুই কখনোই 3i সমান জে ক্যাপের টার্মসে লিখতে পারবি? এখানে তুই কত দিবি বলতো, কত দিলে এটা 3i ক্যাপ হবে? কোনো বাপের কালে সম্ভব নয়, বিকজ আই ক্যাপ এন্ড জে ক্যাপ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তুই 3i ক্যাপ সমান সামথিং ইন্টু জে ক্যাপ মানে এক্স ইন্টু জে ক্যাপ যদি লিখিস, এই এক্স এর মান বের করা অবাস্তব, এক্স এর কোনো মানই পাবি না তুই। বল সবাই বুঝতে পারলি এই জায়গাটা? একটু হ্যাঁ না বলে দে আমাকে, তারপর আমি অঙ্কে যাচ্ছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ একটুখানি বোঝ, খুব বেশি বোঝা যাবে না এখন, একটু একটু বোঝ। দাঁড়া আস্তে আস্তে আমি ধরিয়ে দেবো বাবা, একটুখানি লাইনটা ধর। এখনকার ছেলেমেয়েরা আবার বিরাট বদমাইশ হয়ে গেছে, বুঝলি? স্যারকে একটা অঙ্ক বললাম, স্যার করে দিল না, মানে স্যার জানে না অঙ্কটা, বুঝলি, বা স্যার আমাদের কথা শুনছে না, স্যার ভালো নয়। এই তুই কোন অঙ্কটা বলছিস রে? 1.2 কলেজে করিছে, পারছিস না? এটা ফার্স্ট চ্যাপ্টারের 1.2টা। হ্যাঁ, বেশ বেশ, দাঁড়া। ওই টাইপের অঙ্কগুলো আসতে হলে একটা মানে বইয়ের এক্সাম্পল পড়া আছে কিন্তু বুঝতে পারলাম না বইয়েরটা। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে দাঁড়া, এবার চুপ কর, আমি একটুখানি এখানে অঙ্কটা বার করি। হ্যাঁ চলো একটা অঙ্ক নিচ্ছি আমরা, হ্যাঁ। আচ্ছা, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট আমরা এটা চেক করতে চাইছি। আচ্ছা, কারোর কলেজে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টটা পড়িয়েছে? এনিবডি টেল মি। এই বিবেকানন্দ কলেজে ম্যাথ প্রবলেম গুলো করার ছিল, এই যদি ডিটারমিনেন্টে জিরো হয় তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট হবে, হুম হবে না, এরকম টাইপের কিছু করার ছিল। দাঁড়া, and independence. Of three vectors by আমি তোদেরকে ডিটারমিনেন্ট দিয়ে শেখাতে চাইছি। কলেজে ওরকম করা ছিল, যদি ডিটারমিনেন্টে জিরো হয় তাহলে ওটা ইন্ডিপেন্ডেন্ট হবে। ইয়েস 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 ইয়েস, আমি সেই ডিটারমিনেন্ট দিয়ে করাতে চাইছি, বাট অ্যাকচুয়ালি অনেক পদ্ধতি আছে, বাট আমি ডিটারমিনেন্টটাকে দিয়ে করাতে চাইছি বিকজ এটা ইজিয়ার পদ্ধতি। আর লম্বা পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঘাবড়িও না কেউ। দেখিয়ে দেবো আমি এখনই। মেন সমস্যা হচ্ছে আমরা একটা কোশ্চেন পেতে চাইছি এখানে। কোশ্চেন বইয়েও আছে, বইয়ে চ্যাপ্টার 1-এই মনে হয় আছে। আমাদের চ্যাপ্টার মানে শেষে দিয়ে আছে। হ্যাঁ এই তো পেয়ে গেছি, খুঁজে নে চ্যাপ্টার 1-এ। দাঁড়া, পেয়ে গেছি। চল চল কোশ্চেন লেখো এবার।
তোরা সবাই বইটা কিনে ফেলেছিস? 1.55, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, পেয়েছি। অঙ্কটা লিখছি দেখ, কি বলছে? স্যার ডিটারমাইন বইটার নাম একবার বলে দেবেন? স্পাইজেল ভেক্টর অ্যানালিসিস বাই স্পাইজেল। ওয়ার্ল্ড ফেমাস বই, এই বইটা কিনবি, হ্যাঁ সবাই কিনে নিবি, সবাইকে এটা কিনতেই হবে। এই বইটা একদম প্রত্যেকটা অঙ্ক মুখস্থ করতে হবে, তার মানে বুঝতেই পারছিস আমাদের কত ইম্পর্টেন্ট বই। আচ্ছা, দিয়ে তোমাকে বলেছে 1.55 এর অঙ্কটা পেজ নাম্বার 19-এ বলেছে যে তোমাকে তিনটে ভেক্টর দিয়েছে। এ ভেক্টর সমান দিয়েছে হচ্ছে 2i প্লাস জে মাইনাস 3k, বি ভেক্টর সমান দিয়েছে হচ্ছে তোমাকে i মাইনাস 4k, তার মানে জে নাই, বুঝতে পারছিস, i মাইনাস 4k। আর সি ভেক্টর সমান দিয়েছে 4 3 মাইনাস 1, 4i প্লাস 3j মাইনাস কে ক্যাপ, এইটা দিয়েছে। দিয়ে বলছে চেক করো যে এই এ বি সি এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি না, ঠিক আছে? এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করো। অনেকভাবে চেক করা যেতে পারে, সবচেয়ে প্রথম হচ্ছে যে লেট c1 c2 c3 আর দি কনস্ট্যান্টস, এগুলো কনস্ট্যান্ট ধরে নিলাম, ঠিক আছে? সাচ দ্যাট, দেখ ভেক্টরের সেট, ঠিক আছে বাবা, এখানে তিনটে ভেক্টরের সেট দিয়েছে, যে কোনো একটা সংখ্যক ভেক্টরের সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হোক না হোক এই সম্পর্কটা সবসময় মান্য হবে, বুঝতে পেরেছো? এইটা অলওয়েজ মান্য হবে কিন্তু। এটা সবসময় মান্য হবে, দিস জিরো ভেক্টর, ঠিক আছে? তাহলে তাই যদি করিস তাহলে c1 এ ভেক্টর মানে কত, এইটা লিখে দাও, 2i প্লাস জে মাইনাস 3k, এইভাবে। প্লাস c2, এটা আমি শেখাচ্ছি এখন, তোদের কলেজে যেগুলো শেখায় মোস্ট অফ দ্য জায়গায়, বি সমান হচ্ছে i ক্যাপ প্লাস, দেখো জিরো জে লিখতে পারি, জে নাই তো ইয়েস স্যার লিখতে পারেন, মাইনাস 4k প্লাস c3 ইন্টু 4i প্লাস 3j মাইনাস কে ক্যাপ ইকুয়াল টু জিরো ভেক্টর, ঠিক আছে? তাহলে এক কাজ কর, এখানে এখানে একটা কাজ কর, আই ক্যাপটা কমন নিয়ে নে, তাহলে কি হয়ে যাবে 2c1 বলো প্লাস c2 প্লাস 4c3 প্লাস জে ক্যাপটা কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে c1 প্লাস এখানে c2 ইন্টু জিরো জিরো হয়ে গেল, প্লাস কত হবে রে 3c3, ঠিক বলছি তো? প্লাস কে ক্যাপটা নিয়ে নে, তাহলে কত হবে মাইনাস 3c1 মাইনাস 4c2 মাইনাস c3 সমান জিরো ভেক্টর মানে কি 0i প্লাস 0j প্লাস 0k। তার মানে বুঝতে পারছো এইটা সমান 0, তার মানে 2c1 প্লাস c2 প্লাস 4c3 সমান 0। হ্যাঁ বাবা, তারপর এটা কত রে, বল 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 বল, এটা কত? এটা হচ্ছে স্যার c1 প্লাস প্লাস c2 তো নাই, তাহলে আমি এখানে লিখতে পারি 0c2, 0 ইন্টু c2 লিখতে পারি, প্লাস 3c1 সমান 0। আর শেষ লাস্ট কি লিখতে পারি বাবা, বলো? আচ্ছা, এইটা সমান যদি 0 করিস তাহলে একটা কাজ কর না, মাইনাসটা ঘাটি দে, c1 প্লাস 4c2 প্লাস c3 সমান 0। এই হলো সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3, ঠিক আছে বাবা? বল, বলো বলো বলো। এতটা বুঝতে পেরেছো সবাই? বল রে ছেলেমেয়েরা, বল রে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। উইমেন্স কলেজের কি নাম তোর রে? আজকে কলেজ গেছিলি বাবা? ওর আবার মাইকটা ডিস্টার্ব করছে বললো। আচ্ছা, রাজ কলেজের ছেলেরা আজকে কলেজ গেছিলি কেউ, এনিবডি?
কেউ কলেজ গেছিলি আজকে রাজ কলেজের? না বৃষ্টির জন্য যাসনি? তার মানে কেউ আজকে কলেজ যাসনি, বেশ ঠিক আছে। বেশ শোন বাবা, এরপর আমি তোদেরকে সহজ ভাষায় বলি, একদম পাতি বাংলায় বলছি। তাহলে এইবার এই তিনটে সমীকরণ আছে, তাই না? C1 C2 C3। দেখ বাবা, তিনটে সমীকরণ, একটা দুটো তিনটে, এবং কটা আননোন আছে রে? স্যার তিনটেই আননোন আছে। বেশ, তাহলে তিনটে সমীকরণ, তিনটে আননোন, তার মানে C1 C2 আর C3, এই তিনটেকে বের করা যেতে পারে না যাবে না? বল, বার করা যাবে তো? তিনটে সমীকরণ, তিনটে আননোন, বের করা যাবে না যাবে না বল? যাবে। অফকোর্স বের করা যাবে, অফকোর্স বের করা যাবে। তাহলে এইটা একটা পদ্ধতি তুমি করতে পারো। C1 C2 C3 কে বের করে যদি দেখো যে সবকটাই 0 0 0 চলে আসছে, তাহলে কি বলবো? এ বি সি ভেক্টর গুলি লিনিয়ারলি কি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যদি C1 ধর 2 এলো, বাকি C2 C3 আমি দেখবো না, একটাও যদি নন জিরো চলে আসে, তাহলে কি হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো না পারোনি? তাড়াতাড়ি বলো। ইয়েস স্যার। তার মানে যদি সবকটা জিরো আসে, তবে কি বলবো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি একটাও নন জিরো চলে আসে, মানে সবকটা যদি জিরো না আসে, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে স্যার এইখান থেকে আমাদের বিভিন্ন কলেজে দেখবি এগুলোকে সলভ করে বার করানো শেখায়, ঠিক আছে? তাহলে কি করবি? এই সমীকরণ নম্বর 1 আর 3 থেকে C2 গুলোকে ক্যান্সেল করে দাও, এটাকে 4 দিয়ে গুণ করে দে, এটাকে 4 দিয়ে গুণ করে দে। তাহলে এই সমীকরণটা কি দেবে? 1 ইন্টু 4 কর। তাহলে 4 দুগুণে 8 C1, প্লাস এটা হয়ে যাবে 4 C2, প্লাস 4 4 16 C3। আমি নেক্সট পাতে যাচ্ছি, আমাকে একটু বলিস। হ্যাঁ, কত পেলাম রে? বাই কত? 1 ইন্টু 4, কত পাচ্ছি বলতো বাবা? 4 C1, না কত পেলাম বলতো? কেউ একজন বল। 8 C1, 8 C1 পেলাম, সরি 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 সরি, 8 C1 পেলাম। আচ্ছা, প্লাস 4 C2 নাকি রে? কেউ বল বাবা, বল। ও তোরা একেবারে 4 4 16 C3 সমান কত? 0। এই হয়ে গেল ইকুয়েশন নাম্বার 4। অ্যান্ড ইকুয়েশন নাম্বার 3 কি ছিল রে? 3 যা ছিল সেটাকে হুবহু নিয়ে চলে যাবো। এই যে এটাই ছিল 3। হ্যাঁ তেরিকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলো একটু মুছে ফেলি, তোমাদের না তো অসুবিধা হবে। এগুলো মুছে ফেলো, অতিরিক্ত দু জিনিস। নম্বর যে ইকুইপমেন্টটা আছে ওখান থেকে C1 সমান বার করে করা যাবে না ওটা? করা যাবে, কিন্তু তুই যেইভাবেই কর তোকে সলভ করতে হবে, এই হচ্ছে মেন বক্তব্য। আমি যেভাবে করছি সেভাবে দেখ, কত সহজে চলে আসবে। আচ্ছা তাহলে এইটা কত রে? 3C1 প্লাস 4C2, 3C1 প্লাস 4C2, তারপরে এটা কত? প্লাস C3। প্লাস C3। ব্যাস ব্যাস ব্যাস, সমান 0। বিয়োগ করে দাও একে, ঢিচক্যাও ঢিচক্যাও ঢিচক্যাও, এটা কেটে গেল, দেখ হলো। তাহলে 5C1 হয়ে গেল, 16 মধ্যে 1 গেল, তো প্লাস 15C3 হয়ে গেল, সমান 0। এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 5। ইকুয়েশন নাম্বার 2 কি ছিল? C1 C3 তেই তো ছিল। ইকুয়েশন নাম্বার 2টা C1 স্যার প্লাস, 2 এর সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ বল বল বল। 2 নং সমীকরণের সাথে মিলে যাচ্ছে 4 নংটা। হ্যাঁ, এইটাই তো আমি তোমাদের দেখাতে চাইছিলাম। C1 প্লাস 3, C1 প্লাস 3C3 সমান কত? 0। দেখ, এইটাকে 5 গুণ করলে তুই এই সমীকরণটাই পাচ্ছিস না? একটু হ্যাঁ না না বলতো আমাকে বাবা, তাড়াতাড়ি করে, ঝটপট করে। হ্যাঁ স্যার। তার মানে বৎসগণ, হ্যালো, তার মানে তার মানে তুমি এইখানে একটা জিনিস বুঝতে পেরেছো, যে তিনটে ইকুয়েশন দেখতে হলেও আলটিমেটলি কিন্তু এই দুটো সমীকরণ কিন্তু এক হয়ে গেল। তার মানে সমীকরণের সংখ্যা দেখতে তিনটে মনে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তিনটে আলাদা আলাদা সমীকরণ ওখানে নেই। বুঝতে পেরেছিস? দুটো সমীকরণ এক রকমের চলে এসছে, দেখ। তার মানে আমার সমীকরণ সংখ্যা কম হয়ে যাচ্ছে, ভ্যারিয়েবলের সংখ্যা বা আননোনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে সলভ করা যাবে না, সলভ করা যাবে না।
ঠিক আছে, বেশ। তাহলে স্যার এই পদ্ধতিটা একটু জটিল হয়ে গেল তো স্যার, তাই না? একটু জটিল হয়ে গেল। তাহলে এরপরে কি করা যায়? চলো, যখনই C1 C2 কে সলভ করা যাবে না, তুই দেখ এই কোশ্চেনটা 5 গুণ করলে সব 0 সমান 0 চলে এলো, কোনো মানেই হয় না, আমরা তো নন জিরো সলিউশন খুঁজছি। তাহলে আমরা এই সেট অফ ইকুয়েশনটাকে সলভ করা যাবে কিনা সেটা চেক করি না রে বাপ। এই দেখ, এই যে তিনটে ইকুয়েশন আছে না, 1 2 3, এই তিনটের আমরা নন জিরো সলিউশন পাবো কিনা সেইটা চেক করব, আর সেটাই হচ্ছে আমাদের শর্ট ট্রিক। তাহলে এই অবধি তোরা অঙ্কটা করবি, এই অবধি অঙ্কটা করার পর আমি এই কঠিন রাস্তায় যাবই না, আমি দেখতে চাইবো যে এই তিনটে সমীকরণের নন জিরো বা নন ট্রিভিয়াল, শোন, এই তিনটে সমীকরণের একটা সমাধান কিন্তু C1 সমান C2 সমান C3 সমান 0, দেখ ভালো করে দেখ, এইটা একটা সমাধানের চিরকালই হবে। দেখ, C1 এর জায়গায় 0 বসা, 0 বসা, 0 বসা, বাঁ দিকটা সমান 0, ডান দিকটা 0, মিলে গেল, স্যাটিসফাই করলো, 0 0 0 বসা 0 হয়ে যাবে, 0 0 0 বসা 0 হয়ে যাবে। তার মানে এইটা অলওয়েজ একটা সলিউশন। বাট আমরা চাইছি নন জিরো কি কোনো সলিউশন আছে? বুঝতে পারলি? তাহলে আমি এবার লিখছি গুছিয়ে কি লিখতে হবে, ঠিক আছে? লেখো, দিস সেট অফ ইকুয়েশন, ভালো করে লিখবি, দিস সেট অফ ইকুয়েশন। আমি অ্যাকচুয়ালি শর্ট ট্রিকটাকে পুরো বুঝিয়ে ডিরাইভ করে দিলাম তোদেরকে। দিস সেট অফ ইকুয়েশন will have non-zero solution only তখনই, only if, কখন রে? যখন ডিটারমিনেন্ট অফ এই কোফিশিয়েন্ট গুলো 0 হয়ে যাবে, 2 1 4, এই ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে যখন, তখনই এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। আদারওয়াইজ কি হবে? সলিউশন সব 0 0 0 বেরিয়ে যাবে, আর সব 0 0 হয়ে গেলে কি হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। 1 0 3, এই মানটা বের করতো কেউ? 3 4 1, বের করো সবাই, মানটা বের করো, তাড়াতাড়ি করে বের করো, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট ট্রিক। ইফ দিস ইকুয়াল টু 0, তবে গিয়ে নন জিরো সলিউশন পাবো, মানে C1 C2 C3 এদের নন জিরো ভ্যালু আসবে, বুঝতে পেরেছো? তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের কর, 2 যখন নিচ্ছিস তখন -12 হবে, ঠিক আছে? চেক কর না, তাহলে এটাকে চেক কর একটুখানি, দাঁড়া। চেক করো, তাহলে এগুলো আর লিখে লাভ নেই, এই রাস্তা আমি এগোতে পারলাম না, নয়, আমি ওই রাস্তাতেও সলভ করতে পারবো, কিন্তু আমি যেতে চাইছি না, আমি স্যার তোদেরকে। 0 হচ্ছে। 0 আসছে রে বাবা, তাহলে আমি, হ্যাঁ বেশ দাঁড়া, 0 হচ্ছে। তাহলে আমি এইটাকে চেক করছি, দেয়ারফর দিস সমান 2 নিয়ে নাও, তাহলে 2 যখন নিয়েছি এই কলামটা, এই রোটা বন্ধ থাকবে, তাহলে 0 ইন্টু 1 হচ্ছে 0, -4 3 12 হলো। আচ্ছা স্যার, খুব ভালো কথা স্যার, এবার এটা মুছে ফেলুন, এবার -1 নিয়ে নাও, তাহলে কি হবে? এইটা বন্ধ, 1, ভেরি গুড, -9, ঠিক আছে, +4 নিয়ে নে, তাহলে কত হবে? 4 নিয়ে নেওয়া মানে 4, তাই না রে? বেশ, তাহলে কত হলো এটা? -24, এটা হচ্ছে -8 নাকি রে? -8 4 4 16 +16, 0 এলো রে বাবা। ইয়েস, দেয়ারফর C1 C2 C3 will have non-zero solution. আহা হা হা হা, হ্যাঁ রে ছেলে, নন জিরো সলিউশন এদের হবে, তার মানে অ্যাকচুয়ালি নন জিরো ভ্যালিউজ, এখানে ভ্যালিউজ লেখো, ওদের ইকুয়েশন গুলো নন জিরো সলিউশন হবে, বাট এদের ভ্যালু গুলো নন জিরো ভ্যালিউজ হয়ে যাবে, ঠিক আছে? সো দেয়ারফর দ্য এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, তাহলে দেখ তিনটে নন জিরো ভ্যালু হচ্ছে, এবার তিনটের মধ্যে যদি একটাও নন জিরো হয়ে যায়, আমি বলেছিলাম, তাহলে কি হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দেয়ারফর দি এ বি সি ভেক্টরস আর কি হয়ে যাবে রে বলো? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সবার মাথায় ঢুকে গেছে?
হ্যাঁ রে ছেলেরা বল স্যার বল। তাহলে যখন এই প্রথম যে ইকুয়েশন গুলো থাকে C1 সমান C2 সমান C3 সমান 0 বেরোলো, তো হুম, এই ইকুয়েশনটাকে কেন নেওয়া হলো না? বুঝলাম না, ভালো করে বল। প্রথমে যে তিনটে ইকুয়েশন বেরোলো সেখান থেকে তো C1 সমান C2 সমান C3 সমান 0 বেরোচ্ছিল, কিন্তু দাঁড়া ওটাও তো দাঁড়া সমীকরণ দাঁড়া থেকে সিদ্ধ করছিল দাঁড়া তাহলে। দাঁড়া 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 এই যে, হ্যাঁ বল, এবার বল। এইগুলো এগুলো তো জিরো এটা জিরো আমি, জিরো হলে তো, সেটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো শোনো, এই ধরনের ইকুয়েশন গুলোকে তোর হোমোজিনিয়াস ইকুয়েশন বলে, মানে ডান দিকটা জিরো। এই সমীকরণের সব সময় জিরো ভ্যালু একটা সলিউশন হবেই হবে, বুঝতে পেরেছো? সব সময় জিরো 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 সলিউশন নয় তোকে কখন বললাম আমি? আমি তো বললাম জিরো 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 ইজ এ সলিউশন, কিন্তু জিরো সলিউশনের কোনো ফিজিক্যাল মিনিং আছে? হ্যাঁ রে, হ্যাঁ, জিরো ইকুয়াল টু জিরো এবার কি সমীকরণ? তোকে কোনো ফিজিক্স দিচ্ছে সে? কাজেই আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম সেট অফ লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশনের নন জিরো সলিউশন, বুঝতে পেরেছিস? মানে কঠিন সলিউশনটা খোঁজা। তাহলে এই মালটার কঠিন সলিউশনটা মানে নন জিরো সলিউশনটা তখনই এক্সিস্ট করবে যদি এই কোফিশিয়েন্টের ডিটারমিনেন্টের মানটা জিরো হয়ে যায়, আদারওয়াইজ হবে না। এইটা আমি আবার বিস্তারিত তোমাদেরকে পড়াবো যখন ম্যাট্রিক্স পড়বো সেমিস্টার 4-এ, সরি সেমিস্টার 5 অ্যাডভান্স ম্যাথ, তখন আবার এটা বিস্তারিত পড়াবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কিভাবে আসছে বিষয়টা আমি এখানে করে দিলাম। অনেকে কি করে ডাইরেক্ট তিনটে ভেক্টর দেখে নিয়েছে, দেখ ডিটারমিনেন্টে তো এইগুলোই বসিয়ে দিচ্ছে, তাহলে ডাইরেক্ট সরাসরি বসিয়ে দেবে। তো জ্যামে ঠ্যামে কি করবি, ডাইরেক্ট বসিয়ে দিবি টু, এখান থেকে দেখে দেখে 1 - 3 1 - 3, এই মালটা দেখে নিবি জিরো এলে লিনিয়ার ডিপেন্ডেন্ট হয়ে যাবে। 1 0 -4 একদম ডাইরেক্ট শেখাচ্ছি, দেখ 4 3 -1 সমান জিরো বেরিয়ে গেল, ব্যাস, তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। বুঝতে পারলি? এটা শর্টেস্ট ট্রিক, কিন্তু ট্রিকটা কোথা থেকে জন্ম নিল সেটা আমি দেখালাম তোকে। বলো, সবার একদম স্বচ্ছ হয়ে ক্লিয়ার হয়েছে? সবাই হ্যাঁ বললে আমি এগোবো। তখন যদি জিরো না আসে তাহলে তখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ইয়েস, যদি যে কোনো একটাও জিরো, মানে এইটা নন জিরো চলে এলেই লিনিয়ারলি কি হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তার মানে নন জিরো সলিউশন এক্সিস্টই করছে না, তার মানে সব জিরো জিরো জিরোই আসবে, বুঝতে পেরেছো? তার মানে জিরো জিরো জিরোই একমাত্র একটা সলিউশন। বুঝতে পেরেছিস না পারিস? বল। পেরেছিস? হ্যাঁ রে ছোড়া, বল জলদি জলদি বল। কি রে তোরা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। ভেরি গুড। আচ্ছা শোন, বর্ধমানে তোদেরকে ম্যাথমেটিক্যাল ফিজিক্স অনেকেই শেখাবে, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ, কিন্তু তোরা ঘাবড়াবি না কাউকে দেখে, ঠিক আছে? তোরা এখন যেখানে শিখছিস একদম টেনশন নেই, বুঝতে পেরেছিস? সিনিয়রদের জিজ্ঞেস করবি, আমাকে যারা চেনে, সো একদম চিন্তা করবি না। প্রত্যেক বছর আমার কোনো না কোনো ছাত্র 10-এ 10 করে আনছে এই পেপারটাতে, সো একদম ঘাবড়ানে কা কোই বাতই নেই है। যেইগুলো শেখাবো সেইভাবে চলবি, ঠিক আছে? এইটাকে এইভাবেই করবি, এইভাবে গুছিয়ে পরপর করবি, ঠিক আছে? তাহলে আমি এই অতিরিক্ত জিনিসগুলোকে মুছে ফেললাম, ক্লিয়ার করে দিলাম একটু, বেশ। এটা হচ্ছে শর্টেস্ট ট্রিক, যেটা করার দরকার নেই। আচ্ছা, 1.55 এর এটা এ নাম্বার অঙ্ক ছিল না রে ছেলেরা? বিটা করে দেখাও তো বাবা, এটা এ অঙ্কটা, বি এর দাগের অঙ্কটা কর তো ঝটপট ঝটপট করে, একদম শর্টেস্ট ট্রিকে কর। চল 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 চল, বি এর দাগের অঙ্কটা কর, 1.55 এর বি এর অঙ্কটা কর। কি বলছে দেখ, এ বি সি তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে, 1 - 3 জে আই ক্যাপ প্লাস 2k, হলো? বি ভেক্টর সমান দিয়ে দিয়েছে কত, 2 - 4 প্লাস সরি মাইনাস কে, এইটা। আর সি ভেক্টর সমান কত দিয়েছে রে, 3i প্লাস 2j মাইনাস কে ক্যাপ, এটা দিয়েছে, ব্যাস। তাহলে ডিটারমিনেন্টটা বের কর, ডিটারমিনেন্টটা কত, 1 - 3 2, তাহলে আমি এটা শিখিয়ে দিচ্ছি কি করে আসছে, 2 - 4 -1 3 2 -1, এটা সমান বের করবো। তাহলে 1 নিয়ে নাও, ভিজকাও, 4 একে 4 মাইনাস মাইনাস প্লাস 2, হলো? মাইনাস মাইনাস প্লাস 3 হয়ে যাবে, 2 একে 2 মাইনাসে প্লাস 3, ঠিক আছে? এবার প্লাস 2 নিয়ে নে, তাহলে কত, 2 2 4
মাইনাস মাইনাস প্লাস 4 3 12, এইটা কত এলো রে ছেলে দেখ, 4 2 6 প্লাস 3, ঠিক আছে, প্লাস 12 4 16 দুগুণে 32, 32। এরে বাপ রে বাপ, 32 আর 6 কত রে, 38, সো 41। সোজা কথা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, ব্যাস নট ইকুয়াল টু জিরো মানেই ভেক্টর স্যার কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল এটা, তার মানে নন জিরো সলিউশন আসবে না, ডিপেন্ডেন্ট হয়ে গেল। চেক কর, উত্তর চেক কর সব তাড়াতাড়ি করে। তাহলে এইবার বলো তোমরা যে বিবেকানন্দ কলেজে তোমাদের যেটা পড়ানো হয়েছে, হ্যাঁ, এই ডাইরেক্ট এই শর্ট ট্রিকটা শেখানো হয়েছে রে ছেলে, এইটা দাদা এই ইয়েটাই করা ছিল এরকম, মানে একটু সময় এটা করাই নেই, বড় প্রবলেম গুলো করা ছিল, এটা শর্ট ট্রিকটা ধরে করিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এবার বুঝে গেলাম যে শর্ট ট্রিকটাও কি করে জন্ম নিয়েছে, বুঝতে পারলি? স্বচ্ছ হলো আইডিয়া। হ্যাঁ স্যার। ইয়েস, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1.58 এর অঙ্কটা দেখতো বাবা, 1.58 এর অঙ্কটা দেখতো ঝটপট ঝটপট করে। পারবি করতে কেউ? 1.5 এর এটা করতো দেখি। হু 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 হু। কর কর কর, ঝটপট করে কর। এই উইমেন্স কলেজের আজকে ক্লাসে গেছিলি রে তুই? বললি না তো বাবা। ক্লাস হচ্ছে না, বন্ধ আছে? জানা, একটু জানা তোরা আমাকে, কথা বল। মনে হচ্ছে আমি একা রোবটের মতন বকবক করছি। ওহো, where am I? Google Meet। সবাই রয়েছে। কে লাইক দিচ্ছিস রে এত, হ্যাঁ? কে রে মহাপুরুষ? অর্কিত হাজরা। হ্যাঁ বল। বলছি এই অঙ্কটার ক্ষেত্রে তো হলো যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা মানে 0 41 আসছে, এটা মানে 0 হচ্ছে না বলে। হ্যাঁ তাহলে হ্যাঁ আগের অঙ্কটা তো স্যার 0 চলে এলো, হ্যাঁ, তাহলে ওটা তো স্যার লিনিয়ার, তাও তো মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্টই হলো। কেন এবার এটা হলো? কি ব্যাপার? ধ্যাৎ, তুই আরেকবার বাড়িতে পড়ি ভালো করে। কি ছেলে রে তুই? আমার স্যার দুটো আলাদা খুব একটা আলাদা তো রেজাল্ট ইস্যু এলো তো। করছিল এই জন্য। আগেরটাতে জিরো এসছিল, এইটাতে জিরো আসেনি, তাহলে জিরো না হুম, আসা মানে কি? আচ্ছা, জিরো আসা মানে কি? জিরো আসা মানে হচ্ছে C1 C2 C3 এইগুলোর নন জিরো ভ্যালু পাবি। তাহলে নন জিরো ভ্যালু হওয়া মানে কি? লিনিয়ারলি কি, বল, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, লিনিয়ারলি। আচ্ছা, তুই এইটা বলছিস যে আমি এখানে ভুল লিখেছি কি না? এই উত্তরটা হ্যাঁ রে, জিরো আসেনি তো নাকি অঙ্কটায়? দাঁড়া, স্ক্রিনটায় চ। এইটা আমি এটা ভুল লিখেছি, দাঁড়া, ও বুঝতে পেরেছি। এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লিখতে হতো না আমাকে এখানে, গাধা কথাকার। এটা হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ স্যার, ওখানটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, বেশ। ভেক্টরস আর লিনিয়ারলি স্যার এবার ঠিক ইন্ডিপেন্ডেন্ট, আছে। হ্যাঁ, এটা আমার স্লিপ অফ টাং হয়েছিল, বা পেন বলতে পারিস। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দুটো রেজাল্ট আলাদা আলাদা এসছে। হুম, সোজা কথা, এইখানে একটা শর্ট হুম, ট্রিক করে নে তো বাবা, এরম করে করে নাও, এরম করে নাও। এই ডিটারমিনেন্টটা, ঠিক আছে, যদি ডিটারমিনেন্টটা যদি জিরো চলে আসে তার মানে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু জিরো আসে তার মানে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার বুঝতে পারলি? এইটাকে একটু মনে রাখিস, এবং কি করে এসছে সেটা আমি বিস্তারিত এখানে করে দিয়েছি। আচ্ছা, বেশ। আচ্ছা, এরপরে ওই ছেলেটার অঙ্কটা করি। ছেলেটা যা অঙ্ক দিয়েছে, ডেঞ্জারাস অঙ্ক, 1.3 নাকি রে? 1.3,
1.33 বলছিলি নাকি? ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ দ্য ফলোইং ডিসপ্লেসমেন্ট। ঠিক স্যার আছে, এটা বলেছি আমি 1.58 এটা বুঝতে পারলাম না দাদা। 1.58 টা prove that the vectors a b c can form side of a triangle। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। একটু ট্রিক দিয়ে দিচ্ছি, বাড়িতে নিজেরা করবি, মানে হিন্ট দিয়ে দিচ্ছি। 1.58 এর এটা, ঠিক আছে বাবা, চলো। আচ্ছা আমাকে বল এবার, এই অঙ্কগুলো মানে এখানে ফিজিক্স কিছু নাই বুঝলি, এগুলো হচ্ছে তোর পাতি ভেক্টরের অঙ্ক। এ ভেক্টর সমান তোমাকে একটা ভেক্টর দিয়েছে, কি দিয়েছে রে বাবা? বলছে 3i প্লাস জে, ফিজিক্স কিছু নাই, মানে নিরস অঙ্ক, 2k। আর ফিজিক্স না থাকলে আমাদেরও ভালো লাগে না। বি ভেক্টর সমান হচ্ছে -i প্লাস 3j, -i প্লাস 3j। তোরা কোনো কলেজের বাইরে ফিজিক্স পয়েন্টের কোনো অ্যাড দেখেছিস রে কেউ? ফিজিক্স পয়েন্ট বলে লেখা আছে? হ্যাঁ স্যার, ফিজিক্সের যে তো অ্যাড সেগুলো দেখিনি এবার। কেউ দেখিস নি? রাজ কলেজের গেটের সামনে আছে, এবার দেখে নিবি, হ্যাঁ। কাজ ওটা করলে কিন্তু ওখানে যায়নি তো। ওটা আমাদেরই। তোরা কলেজ যাস না কেন রে গরুগুলো? রাজ কলেজের কে আছিস? উইমেন্স কলেজের বাইরেও আছে, হ্যাঁ, দেখে নিবি। 4i -2j, ওই জন্য আমি এতক্ষণ ওকে জিজ্ঞেস করছিলাম যে ও গেছিল স্যার কি। বিবেকানন্দ কলেজে যায়নি যে, খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। ও, বিবেকানন্দ তো দেয়া আছে, এই তো কাল দিয়েছে, কাল দিয়েছে। কালকে হ্যাঁ, বিবেকানন্দ কলেজের কাছে দেয়া নেই, বিবেকানন্দ কলেজ মোড়ে দেয়া আছে, যেখানে ওই টাউন সার্ভিস বাসটা দাঁড়ায়, বুঝতে পেরেছিস, ওখানে দেয়া আছে। চলো, এই এ বি সি তিনটে ভেক্টর আছে, বলছে এরা একটা ত্রিভুজ গঠন করতে পারবে কিনা। তাহলে ত্রিভুজ যদি গঠন করে, তাহলে কি জানি আমরা রে ছেলেরা? স্যার আমরা জানি এরকম দুটি বাহু, এরকম দুটি বাহু এক অর্ডারে থাকলে তৃতীয় বাহুটা তার রেজাল্টেন্ট দেয়। তার মানে এই তিনটে ভেক্টর যদি ধর একটা ত্রিভুজ ফর্ম করে, তার মানে তিনটে ভেক্টরের যাই হোক করে তুই বলতে পারিস যে তিনটে ভেক্টর যদি ত্রিভুজ, প্রুভ দ্যাট দ্য ভেক্টরস দিস ক্যান ফর্ম দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে এরা ত্রিভুজ যদি ফর্ম করে, তার মানে যে কোনো একটি ভেক্টর সমান, এবার এই ভেক্টরটা কোনটা হবে সেটা তোমাকে এখানে খুঁজে বার করতে হবে, হ্যাঁ, যে কোনো একটি ভেক্টর সমান অপর দুটি ভেক্টর। তাহলে প্রথমে ভেক্টর গুলোর দিকে তাক। এটা তো হয়ে গেছে স্যার, হ্যাঁ তুই দেখ না এদিকে তাক, এ বিটা বোঝা যাচ্ছে না। আর দেখ, তুই এখানে তাকা আগে, এটা 3i আছে, এটা -i আছে, এটা 4 আছে। তিন দেখতে পাচ্ছি না যে। এই তো 3i দেখতে পাচ্ছিস না, এই যে এই যে এ সমান আছে না, এই যে 3i। তাহলে করলে স্যার সি চলে আসছে। হ্যাঁ, তার মানে a স্যার মাইনাস তিন বি দেখতে যদি পাচ্ছি না। করি, তাহলে সি চলে আসছে। হুম, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে এ সমান, তার মানে হয়ে গেল বি প্লাস সি। হ্যাঁ হয়ে গেছে, দেখ হয়ে গেছে, হয়ে গেছে। তার মানে এটা যদি তুমি বি নিয়ে নাও, এটা যদি সি নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে এ। ইয়েস, দিস ভেক্টরস ক্যান রিপ্রেজেন্ট এ ট্রায়াঙ্গেল। হয়ে গেল, ঠিক আছে, ব্যাস, তার মানে ট্রু হয়ে গেল। আচ্ছা, মিডিয়ানস অফ দ্য ট্রায়াঙ্গেল মানে কি? মিডিয়ানস বলতো, মিডিয়ানস মানে কি? মিডিয়ানস মানে হ্যাঁ, মধ্যমা। মধ্যম। সেন্টারটা একদম সেন্টার, যেখানে তিনটে মিডিয়ান যেখানে কাট করবে। হ্যাঁ, মানে এর প্রথম মিডিয়ান হচ্ছে এটা, তাই তো রে? এটা তো ধর না এ বি সি ত্রিভুজ আছে, ধর না, তাহলে এইটা একটা মিডিয়ান কিনা বল? এটা, হ্যাঁ রে, দাঁড়া আমি এটাকে নিয়ে আসছি একবার, দাঁড়া, গুগল থেকে আমি সার্চ করে এটাকে নিয়ে আসি। Properties of median. ওকে ওকে ওকে, মিডিয়ানস মানে হচ্ছে কোথায় গেল, দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের পিডিএফটা কোথায় গেল, এই যে মিডিয়ান মানে হচ্ছে যে যে কোনো একটি এজ থেকে নিয়ে শুরু করে অপোজিট বাহুর একদম মিড পয়েন্টে যাবে, সেটাকেই মিডিয়ান বলা হয়, বুঝতে পেরেছো?
দাঁড়া এটা একটু মুছে ফেলছি আমি, দাঁড়া। একদম প্রথম হচ্ছে ছবিটাই ট্যাড়া হয়ে গেছে। এই হচ্ছে ত্রিভুজ, তাহলে এই এ বি সি আমার ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এইখান থেকে আমি একদম অপোজিট বাহুর মধ্যেখানে আসবো, এইটাকে বলা হয় মিডিয়ান, এটাকে বলা হয় মিডিয়ান, বুঝতে পেরেছিস? এটাকে বলা হয় মিডিয়ান। তার মানে মিডিয়ান মানে হচ্ছে এমন একটি লাইন যে বি ও সি কে কি করবে, 1:1 এ ডিভাইড করে দেবে। হ্যাঁ না না? ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে গাইস 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 কি করে বের করা যেতে পারে বল, কোনো আইডিয়া দে। মিডিয়ানের লেন্থ কি করে বের করবি বল, কেউ বলতে পারলে বল। এগুলো কমপ্লিটলি জিওমেট্রির মধ্যে ঢুকে গেলাম, হ্যাঁ ফিজিক্স কমে গেল, এবার জিওমেট্রি হয়ে গেল। কি করে স্যার বের ওখানে করবি? তো বি প্লাস সি করে নিয়ে তার অর্ধেক করে যে পয়েন্টটা পাবো এটা আর এটা যে পয়েন্ট এটা হ্যাঁ যোগ হ্যাঁ করবো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। এইখানে এ ভেক্টর মানে কোনটা বলেছিলি রে? এইটা না? এটা তো এ ভেক্টর ছিল। সি ভেক্টর কোনটা ছিল রে? এইটা, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। আর বি ভেক্টর কোনটা ছিল? এইটা, এটা ছিল বি ভেক্টর, তাই তো রে? এটা ছিল বি ভেক্টর। দেখ তো কোশ্চেনটা, দেখ তো, প্রুভ দ্যাট দ্য ভেক্টর এত এত ক্যান ফর্ম দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। হ্যাঁ এরা সাইড ফর্ম করছে, তো এইটা ছিল এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর। তাহলে তুই এই জায়গার কোঅর্ডিনেট বের করতে পারবি? এই জায়গাটা কোঅর্ডিনেটটা বের করতে পারবি? এই জায়গার কোঅর্ডিনেট বের করতে পারবি? এই জায়গার কোঅর্ডিনেট, তিন জায়গার কোঅর্ডিনেট বের করতে পারবি? বলতো। এই জায়গার কোঅর্ডিনেটটাকে ধরে নাও x1 y1 z1, বের করবে, একটু বড় হবে অঙ্কটা, হ্যাঁ x2 y2 z2, ঠিক আছে বাবা। আর এই জায়গার কোঅর্ডিনেট ধরে নাও x3 y3 z3। আর এই জায়গার কোঅর্ডিনেটটা কি হবে রে? দিস প্লাস দিস বাই টু, বুঝতে পেরেছিস? দিস প্লাস দিস বাই টু, দিস প্লাস দিস বাই টু, মাঝে আছে তো, ঠিক আছে। তাহলে এই কোঅর্ডিনেট পেয়ে গেলি, এই কোঅর্ডিনেট পেয়ে গেলি, আরামসে ডিস্টেন্স বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস না পারিস? তাড়াতাড়ি করে বল। এবং এইটা বের করাও খুব সোজা। কি করে সোজা স্যার? এ ভেক্টর সমান হচ্ছে এ পয়েন্টের এইটা, মানে x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস, কম্প্যারিজন করে। হ্যাঁ কম্পারিজন করে বের করতে হবে z2 k ক্যাপ। একটু বড় যাবে অঙ্কটা, কিছু করার নেই। তাহলে এইটা তুমি এইভাবে পেয়ে গেলে এ ভেক্টর। এবার এ ভেক্টর সমান কি দেয়া আছে রে? 3i। তার মানে এই মালটা সমান 3 হয়ে গেল, এই মালটা সমান জে মানে 1 হয়ে যাবে, জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, বুঝতে পেরেছিস? এইটা সমান হয়ে গেল কে ক্যাপ। তাহলে এইটা একটা সেট অফ সমীকরণ পেয়ে গেলি, এখান থেকে তিনটে সমীকরণ পাবি। আচ্ছা দাঁড়াও, এরপর আবার এই বি বিন্দুর কোঅর্ডিনেট আর সি বিন্দুর কোঅর্ডিনেটকে ইউজ করে সেটা সমান হচ্ছে এটা হচ্ছে তোমার বি ভেক্টর, বি ভেক্টর মানে সি মাইনাস দিস, সেটা করবি। তিনটে ইকুয়েশনকে বাড়িতে করবি, ইটস গোইং টু বি এ লং প্রসেস, ঠিক আছে। স্যার কর। সেই 1:1 অনুপাতে ভাগ করছে এ, ওই মধ্যমার যে হুম। ভেক্টরটা সেই হিসেবে করা যাবে না? না তোকে তো অ্যাকচুয়ালি এই ভেক্টরটা দিয়েছে না, তোকে এই ভেক্টরটা, তোকে যদি এই পয়েন্টার পজিশন ভেক্টর দিয়ে দিত বি আর সি এর, তাহলে সহজে করে দেওয়া যেত। বাট তোমাকে ভেক্টর দিই, তোমাকে যা হোক করে এই পজিশন ভেক্টরগুলোকে বের করতে হবে ফার্স্ট, ঠিক আছে। বের করবি এটাকে এইভাবে, হ্যাঁ এইভাবে এগোবি, একটু বড় হতে পারে বাট আনসার চলে আসবে, ঘাবড়ানোর কিছু নেই। তাহলে স্যার ম্যাডাম একটা ফর্মুলা লিখে করা ছিল, কি দিয়ে, কি দিয়ে? একটা ফর্মুলা লিখে করা ছিল, এই যেমন ধরুন না না হাফ না ইন। না 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 না, ফর্মুলা লিখে করবি না প্লিজ, ফর্মুলা লিখে করবি না। আমি বারবার বলছি না ফর্মুলা লিখে কর। ফর্মুলাটা কোথা থেকে এলো আমি যদি তোকে কোশ্চেন করি? ওরম করা হবে না, ওরম করা হবে না, ঠিক আছে। শর্ট ফর্মুলা আমিও তোকে দিতে পারি, ফর্মুলা আছে, কিন্তু সেই ফর্মুলা লিখে করবো না, বুঝেছো? কোথা থেকে আসছে জানতে হবে তো। হুম। ফর্মুলাটা দেখ, মিডিয়ান সমান হয়তো দিচ্ছে 2 × ab² প্লাস 2 × ac² মাইনাস bc² বাই 4, তাই তো? এই ফর্মুলাটা লিখেছিল তো? হ্যাঁ রে, বল বল বল। আর এসে বলছিলাম মাইক্রো বন্ধ হয়ে গেল, এই ধরুন হাফ অফ রুট আন্ডার
2b² প্লাস c স্কোয়ার, যদি ধরুন যে a এর উপরে নিয়ে তাহলে এটা বিয়োগ যাবে, বা b এর উপরে নিলে b টা বিয়োগ যাবে, মানে যেটার উপরে মিডিয়ানটা হবে হুম, ওটা বিয়োগ দিচ্ছি না। একদম একদম আমি বুঝে গেছি তোর সূত্র, আমি তোকে তোর সূত্র দিয়ে দিচ্ছি, নে 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 তোকে তোর সূত্র দিয়ে দিচ্ছি আমি। দাঁড়া, তোকে আমি তোর সূত্র এখনই দিয়ে দিচ্ছি, এনে। বাট আমি তোকে চাইছি যে ভেক্টরটা ইউজ করে কর। দাঁড়া, কি ব্যাপার, এটা আসছে না কেন? হ্যাং করে গেল নাকি সিস্টেম? না, আমি তোমাকে সূত্র এখনই দিয়ে দিচ্ছি, তোমাকে দেখো এই সূত্রটা ইউজ করেছে, দেখে নাও তুমি, তোমাকে এই সূত্রটা ইউজ করে দিয়েছে, আর দেখো এই হচ্ছে তোমার সূত্র। দিয়ে তুই খালি দেখে আমাকে বলবি যে এইটা কি না, ঠিক আছে, এইটাই কি না আমাকে বল, এই সূত্রটা না? হ্যাঁ রে এ ছেলে, এই সূত্রটাই তো, দেখ তাড়াতাড়ি করে বল। এই ফর্মুলাটা ইউজ করে লাস্টে তুই শর্টকাটে বের করে নিতে পারিস। তার মানে এডি সমান যদি আমি বের করতে চাই, তাহলে দেখো বিসির উপরে এইটা মেডিয়ানটা বার করতে চাইছি, মিডিয়ানটা বিসির উপরে, তাহলে দেখো মাইনাস বিসি স্কোয়ার, আর তার আগে কি হচ্ছে 2ab স্কোয়ার আর 2ac স্কোয়ার, এই দুটো প্লাসে আছে, আর এই √4টাই বাইরে বেরোলে হাফ হয়ে গেছে, তোর সূত্রতে হাফ লেখা আছে। তো এই ফর্মুলাটা ইউজ করে করতে পারবি, ডেফিনেটলি করতে পারবি, বাট একটুখানি তুই ভাব, তোকে তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে তুই তিনটে পজিশন বার করতে পারবি না এ বি সি এর? হ্যাঁ না না, আরামসে বার করতে পারবো স্যার। সো দুটো পদ্ধতিতেই তুমি করতে পারো। সো টু মেথডস আর ওকে, বোথ দি মেথডস আর, টু মেথডস আর টু বি আন্ডারস্টুড, বুঝতে হবে। স্যার একটা জিনিস বুঝতে পারলাম না, এখানে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টু ক্যাপ টু হ্যাঁ কে ক্যাপ, এটা হ্যাঁ, কি করে এলো স্যার? এখানটা একটু ওরে বুঝিয়ে দিন। বাপ আমার, এটা তো এ ভেক্টর সমান তোকে দিয়েছিল, এই দেখ এই দেখ, এ ভেক্টর সমান দেয়া আছে, এই দেখ এই দেখ এই দেখ। ও ওরে ঠিক ছেলে, আছে স্যার। আমি বুঝতে পারছি না তোরা এইটা বুঝতে পারছিস না, কারণ এটা কি কঠিন করে তুই বলতো? এতক্ষণ ধরে তো তুই এর উল্টোটাই করতিস, এইখানকার পজিশন ভেক্টর দেয়া আছে, এই পজিশন ভেক্টর দেয়া, এই ভেক্টরটা বার করতিস না এতক্ষণ ধরে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে? তার উল্টো প্রসেসটা করছি আজকে। আজকে আমাকে এই পজিশন ভেক্টর তিনটে মাথার বের করে নিতে হবে, তাহলে আমি খেলা শেষ করে দেবো। বুঝতে পারলি না পারলি না? আমি চাইছি তোরা ডেভেলপ কর, ফিজিক্সটাকে ডেভেলপ কর এইভাবে। কি করে আসছে প্রশ্ন কর, সবসময় একটা শর্ট ট্রিক দিয়ে দিল ম্যাডাম বা স্যার, করে নিলাম, ওরম করলে হবে না। কোথা থেকে এলো, কোশ্চেন করো তাকে। এই এই সূত্রটা যদি প্রমাণ করতে দেওয়া হয়, কাল ঘাম ছেড়ে যাবে টিচারদের। তোরা কোশ্চেন করলি না কেন যে সূত্রটা কোথা থেকে এসছে বলুন? ওরম করে আমরা একসেপ্ট করবো কেন এটা? ঠিক আছে জিওমেট্রি আছে, এখানে ফিজিক্স নেই, আমরা ফিজিক্সের লোক, আমরা জিওমেট্রির উত্তর দিতেও পারবো না বেশি, বাট তাও এই পদ্ধতিটা করবি বাড়িতে, বুঝলি? যারা ভালো ছাত্র এইটাকে একটু করো, করে দেখো কি আসছে, হ্যাঁ? আর এইটা দিয়ে উত্তর চেক করে নিও। এই দেখো এ বি স্কোয়ার মানে কি, এ বি ডট এ বি, বুঝলি, তার সঙ্গে একটা 2 গুণ হবে, তাহলে এ বি ডট এ বি মানে কত হয়ে যাবে দেখো, 3 তিরিকে 9 প্লাস 1 10 প্লাস 4 14, তাহলে 2 গুণিত 14 কত হবে, 2 গুণিত 14 28 হয়ে গেল, প্লাস 2 গুণিত এসি, আমি উত্তর এখনই বলে দিচ্ছি, নে 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 28, প্লাস 2 গুণিত এসি, এ এসি এসি কোনটা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এ বি এ বি এ বি, এটা এ বি মানে বি এ, ঠিক আছে, ডট প্রোডাক্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। এসি মানে কোনটা, এসি মানে হচ্ছে এইটা, এইটা সি ভেক্টরটা, এইটা, এটা হচ্ছে এসি। তাহলে 4 4 16 প্লাস 2 দুগুণে 4, 16 4 20, আর এদিকে 6 6 36, 56, 56 গুণিত 2 112 নাকি রে, ঠিক করছি তো? মাইনাস বিসি স্কোয়ার মানে বি ভেক্টর স্কোয়ার, তার মানে বি ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এটা বি ভেক্টর 1 প্লাস 9 মানে 10 প্লাস 16 26 26, এইটা বাই 4, এই গোটা বিষয়টার স্কোয়ার রুট, তাহলে কত হচ্ছে রে, 112 114 114/4, এটার স্কোয়ার রুট, তাহলে √114/2, কত উত্তর আছে দেখতো, 58 বিটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই তো 1/2 √114, দেখ উত্তর মিলে গেল, দেখ মিলেছে রে। হ্যাঁ স্যার, মিলে হ্যাঁ গেছে। সিমিলারলি তুই সূত্র তো ব্যবহার করতে পারবি, একবার এইটা করে দেখ না, ঠিক আছে? এগুলো তো এইচএস এর ছেলেমেয়েরা সূত্র বসিয়েই করে, কোনো অসুবিধা নেই।
তো তোরা এখন অনার্স পড়ছিস, একটু শেখ ভালো করে। ঠিক আছে। প্রথমে মিডিয়ানের ভেক্টরটা বার করলে হতো না, এডি ভেক্টরটা? কিন্তু তুই এডি ভেক্টরটা কি করে বের করবি গরু? তুই তো এখানকার সেই পজিশনটাই জানিস। 1:1 অনুপাতে ভাগ করছে এবি কে, হ্যাঁ এবি হ্যাঁ, ভেক্টর আর এসি ভেক্টরকে। এইটা এটা। হ্যাঁ, সে একটা আহ, আপনি সেই অনুপাতে ভাগ করা একটা হ্যাঁ আগের দিন রে, সূত্র শিখেছিলাম। তুই এই জায়গার হ্যাঁ ভেক্টরটাকে বার করবি বলছিস এটাকে? হ্যাঁ, ওটা ভেক্টর বার করলে বলছে, তারপর ওটা মান বার করলে নিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তুই যদি এইটাকে অরিজিন ধরিস, তাই না? ধরে নিলাম এটা হ্যাঁ অরিজিন, তাহলে অরিজিনের সাপেক্ষে আমি বি পয়েন্টের ভেক্টর জানি, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়ে যাবে, সেটা মাইনাস এ ভেক্টর। এর হুম ক্ষেত্রে এই পজিশনটাও জানি মাইনাস সি ভেক্টর, তাহলে এইটা ধর আমি ডি ভেক্টর বলে দিলাম। ভেরি গুড, এইটা বেরিয়ে যাবে, করবি। তাহলে যদি এই ভেক্টরটা পেয়ে যাস, তাহলে এর মড বের করে দিয়ে হবে। কত ভাবে একটা অঙ্ক করা যায় দেখেছিস? ভেরি গুড, তোরা যে ভাবছিস এটাই সবচেয়ে বড় জিনিস। এই অঙ্কগুলোকে ভাববি, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো ভেবেছিস। তাহলে একটা অঙ্ককে আমরা 4-5 ভাবে করতে পারি। বেশ, এরপরে তোদের ক্লাস কবে হবে রে? একটা মাইকটা অন কর, অনেক রাত হয়ে গেছে। রবিবার রেখেছি, রবিবার হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আগে ভিডিওটা পজ করে দিই, আজকের ক্লাস এখানেই থামিয়ে দেবো।